সবাইকে আসসালামু আলাইকুম। এপ্রিল মাসের টাউন হল মিটিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জানুয়ারি মাস থেকে টাউন হল মিটিং শুরু করেছি এবং বাংলাদেশে ট্রেনিং ইন্ডাস্ট্রিতে আমরাই প্রথম যারা হচ্ছে আমাদের যে কোনো একটা কোর্স করবে বা ট্রেনিং করবে তাদেরকে নিয়ে আজ টাউন হল মিটিং। বাংলাদেশে কোনো ট্রেনিং প্রতিষ্ঠান প্রত্যেক মাসে এভাবে টাউন হল মিটিং করে না। নেক্সট লেভেল সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে, সেটা হচ্ছে নেক্সট লেভেল থেকে যারাই কোনো কোর্স করবে তারা হচ্ছে আমাদের অ্যালামনাই মেম্বার হবে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নেক্সট লেভেল অ্যালামনাই নামে, সেখানে আমরা প্রত্যেক মাসের 21 তারিখ টাউন হল মিটিং করি। অর্থাৎ নেক্সট লেভেলের কোনো কোর্স করা মানে হচ্ছে আজীবন লার্নিং এর সাথে থাকা। আপনি হয়তো 500 টাকাতে কোনো একটা কোর্স করেছেন, কিন্তু এই 500 টাকা দিয়ে আপনি কি আজীবন লার্নিং এর সুযোগ পাচ্ছেন। ইচ্ছা আছে এই এই টাউন হল মিটিংটা প্রত্যেক মাসে আমরা কন্টিনিউ করব যদি আপনারা সাপোর্ট করেন। এবং দেখেন এই টাউন হল মিটিং কিন্তু একদম ফ্রি, এবং ফ্রি হওয়ার পরেও মানে হচ্ছে আমরা মাত্র 8 জন জয়েন করেছে। এটা প্রমাণ করা যাচ্ছে ফ্রি এর প্রতি আমাদের আগ্রহ কম, লার্নিং এর প্রতি আগ্রহ কম, আবার যদি আমরা ফ্রিও দেই সেটার প্রতি আগ্রহ কম। যেমন আমাদের নেক্সট লেভেল অ্যালামনাই গ্রুপে 150-এর উপর হচ্ছে মেম্বার। আমাদের এই পর্যন্ত মানে নেক্সট লেভেলের কোনো কোর্স করেছে এই পর্যন্ত 400-এর অধিক, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু 400 মানুষ নাই। যে অ্যালামনাই মেম্বার হিসেবে থাকবে মানে তারাও সেটা থাকতে রাজি না, অনেক গ্রুপ থেকে লিভ নিয়েছে। এখন লিভ নিতে নিতে হচ্ছে 150-এর উপরে মানুষ আছে, তো 150 মানুষও হচ্ছে টাউন হল মিটিং অংশ নিচ্ছে না, মাত্র 7 জন মানুষ অংশ নিয়েছে। কিন্তু আজকের টাউন হল মিটিং কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি এবং প্রত্যেক মাসে 21 তারিখ এই টাউন হল মিটিং হবে। এবং আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইউএসপি কিভাবে বের করতে হয়, পার্সোনাল ইউএসপি এবং হচ্ছে কোম্পানির ইউএসপি কিভাবে বের করবেন সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকে আলোচনা হবে। আর এই যে টাউন হল মিটিং, টাউন হল মিটিং এ আমরা কি করব, টাউন হল মিটিং হচ্ছে আমরা প্রত্যেক মাসে আমরা কি কি করলাম ওই বিষয়গুলো হচ্ছে আমরা শেয়ার করি। প্লাস হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, টাউন হল মিটিং হচ্ছে একটা আলোচনা। কারণ আমাদের ওয়েবসাইটে যে রেকর্ডেড কোর্স গুলো আছে সেখানে কিন্তু হচ্ছে আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ নেই। আমাদের ওয়েবসাইটে 10টা কোর্স আছে এবং ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আমরাই প্রথম বীমা বিষয়ের উপর রেকর্ডেড কোর্স নিয়ে এসেছি। বাংলাদেশে 4.5 লাখের অধিক মানে হচ্ছে ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবে কাজ করতেছে। এই 4.5 লাখ মানুষকে যদি আমরা প্রশিক্ষিত করতে চাই, সবার কাছে কিন্তু আমি পৌঁছাতে পারবো না। এই 4.5 লাখ মানুষের কাছে পৌঁছানোর মানে সহজ একটা টেকনিক হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা 4.5 লাখ মানুষের কাছে কি করতে পারবো, পৌঁছাতে পারবো। অর্থাৎ ঘরে বসে শুধু স্মার্টফোন থাকলেই হচ্ছে স্মার্টফোনে আমাদের এই কোর্সগুলো করতে পারবে এবং যে কোনো সময়। এবং আমাদের যে কোর্সগুলো এগুলো হচ্ছে বেসিক কোর্স, অর্থাৎ এগুলো করলে তার ফাউন্ডেশন হবে, বীমা ব্যবসা ফাউন্ডেশন হবে। এই জন্য আপনারা এখানে অনেকে লিডার হিসেবে আছেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যখন কাউকে রিক্রুট করেন তখন এই তাকে বলবেন এই কোর্সগুলো করে ফেলতে, আমাদের ওয়েবসাইট থেকে এই কোর্সগুলো করতে। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.nextlevel.com.bd। এই ওয়েবসাইটে গেলে বীমা বিষয়ের উপর 10টা কোর্স পাওয়া যাবে এবং এই কোর্সগুলোতে লাইফ টাইম এক্সেস থাকতেছে। আমরা যেমন হচ্ছে যে সরাসরি যে ট্রেনিং গুলো এগুলোতে একবার মানে মিস করলে দেখা যায় আর পরবর্তীতে কিন্তু দেখার সুযোগ পাচ্ছেন না, কিন্তু আমাদের ওয়েবসাইটের এই কোর্সগুলোতে লাইফ টাইম এক্সেস, অর্থাৎ যতবার খুশি ততবার কিন্তু দেখতে পারবেন। এবং আমাদের কোর্সগুলো করলে হচ্ছে আপনি আবার আমাদের অ্যালামনাই মেম্বার হবেন এবং সেই অ্যালামনাই মেম্বারদেরকে নিয়ে আমরা হচ্ছে প্রত্যেক মাসে টাউন হল মিটিং করতেছি। তাহলে আজকে টাউন হল মিটিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক মাসের 21 তারিখ আমাদের টাউন হল মিটিং হবে, ডেটটা একটু মনে রাখবেন। প্রত্যেক মাসে 21 তারিখ আমাদের টাউন হল মিটিং হয়। এবং 21 তারিখ আরেকটা কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট লেভেলের জন্য। এক হচ্ছে আমাদের টাউন হল মিটিং হয়, আরেকটা হচ্ছে 21 তারিখ হচ্ছে আমরা নিউজ লেটার পাবলিশ করি। প্রত্যেক মাসের 21 তারিখ আমরা নেক্সট লেভেল থেকে কি পাবলিশ করি, নিউজ লেটার পাবলিশ করি। নিউজ লেটার কি, নিউজ লেটার একটা ম্যাগাজিন। অর্থাৎ প্রত্যেক মাসে আমরা হচ্ছে বিভিন্ন লার্নিং কন্টেন্ট নিয়ে হচ্ছে ম্যাগাজিন পাবলিশ করি। এটা দাম কত, মাত্র হচ্ছে 10 টাকা। আর পুরো বছরের জন্য নিলে দাম হচ্ছে মাত্র 100 টাকা। এখন পর্যন্ত 40 জন মানুষ এই নিউজ লেটার সাবস্ক্রাইব করেছে আগামী 1 বছরের জন্য। আপনাদেরও কিন্তু সুযোগ আছে, মাত্র 10 টাকা। আপনি যদি দেখা যাচ্ছে মাসে একটা সিগারেট কম খেলে বা 1 কাপ চা কম খেলে কিন্তু নিউজ লেটারটা হয়ে যায়। এবং নিউজ লেটার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ লেখা পাবেন, খুব সুন্দর লেখা পাবেন, প্রিমিয়াম লেখা পাবেন। যেমন হচ্ছে আজকে হচ্ছে আমরা নিউজ লেটার পাবলিশ করেছি আমাদের এই মাসের এপ্রিল মাসে। নিউজ লেটারের কন্টেন্ট যদি আপনাদের সাথে যদি শেয়ার করি, যেমন আপনি কি করেন, অর্থাৎ পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করবেন, আপনি কি করেন। যখন আমরা আপনি কি করেন বলি তখন কিন্তু আমরা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং এর প্রশ্ন চলে আসে। তাহলে সেই ব্র্যান্ডিংটা কিভাবে সুন্দর মতো করা যায় এই বিষয়ে সুন্দর একটা লেখা আছে এখানে। তারপর একজন কোচ কেন দরকার এটা নিয়ে সুন্দর একটা লেখা আছে। তারপর টাইটানিক মুভির ভাগ্যবান ব্যক্তিকে একটা মোটিভেশনাল লেখা। তারপর আমরা হচ্ছে নতুন একটা জিনিস শুরু করেছি, জেলা পরিচিতি ময়মনসিংহ।
আপনারা অনেকে জানেন আমি এখন পর্যন্ত 43টা জেলায় ট্রেনিং করেছি। আমার একটা স্বপ্ন হচ্ছে বাংলাদেশের 64টা জেলায় ট্রেনিং করানো, এবং আমার স্বপ্ন হচ্ছে 64 জেলা যখন ট্রেনিং করানো শেষ হবে প্রত্যেকটা জেলায় ট্রেনিং এর অভিজ্ঞতা প্লাস ওই জেলা নিয়ে একটা বই পাবলিশ করব। ওটা নিয়ে, যেমন ময়মনসিংহ যখন গিয়েছিলাম ময়মনসিংহ নিয়ে লেখা লিখেছিলাম, এরকম প্রত্যেকটা জেলা নিয়ে লেখার ইচ্ছা আছে। তাহলে আমরা হচ্ছে ময়মনসিংহ হচ্ছে একটা জেলা পরিচিতি নিয়ে লেখা আছে, আপনারা পড়তে পারেন, এবং প্রত্যেক মাসে নিউজ লেটার প্রত্যেক মাসেই প্রত্যেকটা জেলা নিয়ে আসবে। তারপর হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি, একটা একটা গল্প তুলে ধরা হয়েছে এবং সেই গল্পের মোরালটা তুলে ধরা হয়েছে। তাহলে এরকম সুন্দর চমৎকার একটা নিউজ লেটার মাত্র 10 টাকা প্রত্যেক মাসে পাওয়ার জন্য কি করতে হবে, আমাদের ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব করতে পারেন, অথবা অনেকে যদি বলেন ওয়েবসাইটে কিভাবে সাবস্ক্রাইব করতে হয় জানি না, তাহলে হচ্ছে ম্যানুয়ালি আপনি সাবস্ক্রাইব করতে পারেন। কি করতে হবে, আমার নাম্বার দিয়ে আছে 01919463330, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করবেন বিকাশ, নগদ, রকেট থেকে। তারপর হচ্ছে আপনার ইমেল আইডিটা আমাকে ইনবক্স করবেন, হয়ে গেল। দেন হচ্ছে প্রত্যেক মাসে আপনার কাছে নিউজ লেটার চলে যাবে। তাহলে যারা আজকে হচ্ছে এই টাউন হল মিটিং দেখছেন, তারা নিউজ লেটার, এই মাসে নিউজ লেটারটা পাওয়ার জন্য হচ্ছে নিউজ লেটার সাবস্ক্রাইব করতে পারেন, এবং প্রত্যেক মাসে 21 তারিখ এরকম নিউজ লেটার পাওয়ার জন্য সারা বছরের জন্য 100 টাকা, আর বলেন আমি একটা করে দেখি, তাহলে হচ্ছে 10 টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। এবার যদি সামনে আগাই, আমরা প্রত্যেক শুক্রবার কিন্তু ট্রেনিং কন্টিনিউ রেখেছি, প্রত্যেক শুক্রবারে ট্রেনিং কন্টিনিউ রেখেছে। এছাড়া নেক্সট লেভেলে আরেকটা সার্ভিস হচ্ছে, আমরা বাংলাদেশে প্রথম ইন্স্যুরেন্স সেলস কোচিং নিয়ে এসেছি। ইন্স্যুরেন্স সেলস কোচিং অলরেডি আমাদের প্রথম ব্যাচে 3টা মাস শুরু হয়ে গেছে। দ্বিতীয় ব্যাচ আমরা হচ্ছে মে মাস থেকে শুরু করব। আপনারা এই সেলস কোচিং এ ভর্তি হতে পারেন। সেলস কোচিং হচ্ছে 6 মাসের একটা জার্নি। 6 মাস আপনারা আমার সংস্পর্শে থাকতে পারবেন, আমার সাথে গল্প করতে পারবেন, আপনারা আমার সাথে বুদ্ধি পরামর্শ নিতে পারবেন। তাহলে এরকম একটা সুবর্ণ একটা সুযোগ যে সেলস কোচিং এ প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য ট্রেনিং হবে। তা সেলস কোচিং কেন গুরুত্বপূর্ণ, কেন দরকার, এটা নিয়ে হচ্ছে একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে হচ্ছে বুঝতে পারবেন সেলস কোচিং কেন গুরুত্বপূর্ণ। সবাই একটু ভিডিওটা একটু দেখেন। কিন্তু 2003 সালের পর একজন কোচ ব্রিটিশ সাইক্লিং টিমের ভাগ্য বদলে দেয় না, কিন্তু 2003 সালের পর একজন কোচ ব্রিটিশ সাইক্লিং টিমের ভাগ্য বদলে দেয়। নাম তার ডেভ ব্রেলসফোর্ড। দ্য অ্যাটমিক হ্যাবিটস বইয়ের লেখক জেমস ক্লিয়ার এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের ছোট ছোট অভ্যাসের পরিবর্তন বিশাল রেজাল্ট নিয়ে আসতে পারে। আপনি একজন বীমা বিক্রয়কর্মী হিসাবে লিডার্স ক্লাব কোয়ালিফাই করতে পারছেন না, বা কোম্পানি কোনো ফরেন ট্যুর কোয়ালিফাই করতে পারছেন না, কিভাবে ডোর টু ডোর পলিসি বিক্রি করতে হয় তার গাইডলাইনও পাচ্ছেন না। আপনি অনেক হতাশ, আপনার কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে, ভাবছেন বীমা পেশায় কাজ না করে অন্য কিছু করব। আচ্ছা, আপনার হতাশা কি ব্রিটিশ সাইক্লিং টিমের চেয়েও বেশি, যারা কখনো কোনো পদক জিতে না দেখে সাইকেল কোম্পানি সাইকেলই বিক্রি করতে চায়নি? 1903 সাল থেকে শুরু হওয়া সাইক্লিং এর বড় ইভেন্ট ট্যুর ডি ফ্রান্সের শুরু থেকে 160 বছর ইতিহাসে একবারও ব্রিটিশ সাইক্লিং টিম কোনো পদক জিতে নাই। এমনকি 2003 সাল পর্যন্ত অলিম্পিকের ইতিহাসে একবার বাদে কোনো সোনাও জিতে নাই। তাই একটি ইউরোপীয় সাইকেল কোম্পানি তাদের কাছে সাইকেল বিক্রি করতে অস্বীকৃতি জানায়। কিন্তু 2003 সালের পর একজন কোচ ব্রিটিশ সাইক্লিং টিমের ভাগ্য বদলে দেয়। নাম তার ডেভ ব্রেলসফোর্ড। তিনি ব্রিটিশ সাইক্লিং টিমের কোচ হিসেবে নিযুক্ত হয়ে প্রথমে তাদের হাত ধোয়া শেখান, তাদের বালিশ পরিবর্তন করে নরম বালিশ আর তোষক দেন, তাদের সাইকেলের সিট পরিবর্তন করে দেন, সাইকেলের টায়ারে অ্যালকোহল ঘষেন। আপনি ভাবছেন এই সামান্য পরিবর্তন কি বা রেজাল্ট নিয়ে আসবে, যা গত 100 বছরও হয়নি? দ্য অ্যাটমিক হ্যাবিটস বইয়ের লেখক জেমস ক্লিয়ার এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের ছোট ছোট অভ্যাসের পরিবর্তন বিশাল রেজাল্ট নিয়ে আসতে পারে। ডেভ ব্রেলসফোর্ড কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পর তার এই ছোট ছোট পরিবর্তনের উদ্যোগ নেবার পরে 2008 সালের বেইজিং অলিম্পিকে সাইক্লিং ইভেন্টের 60% সোনা অর্জন করে ব্রিটিশ সাইক্লিং টিম। এছাড়াও ট্যুর ডি ফ্রান্সের 6টি ইভেন্টের 5টিতেই তারা পদক জিতে। ভাবছেন এই গল্প আপনাকে কেন বলছি? আচ্ছা, আপনার কি একজন সেলস কোচ আছে? যে কোনো পারফরমেন্স ভিত্তিক কাজে একজন কোচ দরকার। সচিন টেন্ডুলকারের কোচ আছে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কোচ আছে। আপনি একজন ইন্স্যুরেন্স এজেন্ট, আপনার কি একজন প্রফেশনাল সেলস কোচ আছে? ব্রেন শার্কের একটি গবেষণা বলে 75% প্রতিষ্ঠান তাদের রিসোর্স কাজে লাগাতে পারছে না ইনফর্মাল বা অপেশাদারী সেলস কোচিং এর জন্য। আমি আলামিন মোহাম্মদ, একজন সার্টিফাইড লাইফ কোচ,
বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে প্রথম ইন্স্যুরেন্স সেলস কোচিং সেবা নিয়ে এসেছি। আপনার যদি কমপক্ষে 50 জনের একটি সেলস টিম থাকে, তাহলে আপনার টিমের একজন সেলস কোচ হিসাবে আমাকে 6 মাসের জন্য নিযুক্ত করুন। আর যদি এমন হয় আপনার সেলস টিমের সাইজ ছোট বা আপনার কোনো সেলস টিম নাই, আমি একাই বা কয়েকজন মিলে সেলস কোচিং নিব, তাহলে সেই সুযোগও আছে। নেক্সট লেভেলের ব্যানারে 6 মাস ব্যাপী বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির 30 জন ইন্স্যুরেন্স এজেন্টদের নিয়ে ইন্স্যুরেন্স সেলস কোচিং ব্যাচ শুরু করতে যাচ্ছি। এই 30 জনের ব্যাচকে নিয়ে আমাদের উদ্দেশ্য হলো তার স্মার্ট বাংলাদেশের স্মার্ট ইন্স্যুরেন্স এজেন্ট হবেন, যারা ডোর টু ডোর ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করবে, তারা চলনে বলনে শয়নে স্বপনে একজন স্মার্ট ইন্স্যুরেন্স এজেন্ট হবেন। আপনাদের নিয়ে প্রতি মাসে নেক্সট লেভেলের অফিসে ট্রেনিং হবে, 1-to-1 সেশন হবে, পারফরমেন্স মনিটর করা হবে, কাউন্সেলিং করা হবে। একজন সেলস কোচ হিসাবে আপনাকে সাপোর্ট দিলে আপনার পারফরমেন্স অবশ্যই বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আপনি যদি 6 মাস ব্যাপী এই ইন্স্যুরেন্স সেলস কোচিং ব্যাচে ভর্তি হতে চান, তাহলে দ্রুত রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করতে ক্যাপশনে দেওয়া লিংকে ক্লিক করুন। বীমা শিল্পে এমন অনেক কিছুই হবে যা কেউ ভাবেনি আগে। ধন্যবাদ। ওকে, তাহলে আমরা সেলস কোচিং শুরু করতে যাচ্ছি। সেকেন্ড ব্যাচে আপনারা ভর্তি হতে পারেন। অলরেডি 10 জনের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলেছে, আর মাত্র 20টা সিট খালি আছে। চাইলে আপনার যদি 50 জনের টিম থাকে, তাহলে 50 জনের জন্য আমাকে সেলস কোচ হিসেবে নিযুক্ত করতে পারেন। প্রত্যেক মাসে তাদেরকে ট্রেনিং করানো হবে, অনলাইনে ট্রেনিং হবে, ফেস টু ফেস ট্রেনিং হবে, তারপর রেগুলার মনিটর করা হবে। এবং রেগুলার যদি মনিটর করা হয় এবং তাদের একটা ডেইলি মানে রুটিন দেওয়া হবে, হ্যাঁ, তাদের ছোট ছোট অভ্যাস পরিবর্তন করা হবে। এগুলোর মাধ্যমে ইনশাল্লাহ তাদের পারফরমেন্স অনেক বৃদ্ধি পাবে এবং প্রত্যেকেই একজন প্রফেশনাল ইন্স্যুরেন্স এজেন্ট হতে পারবেন। তাহলে আপনাদের যদি 50 জনের সেলস টিম থাকে, তাহলে আলাদাভাবে আমাদের নিযুক্ত করতে পারেন। আর যদি বলে আমার তো 50 জন নাই, আমার 2-3 জন আছে, তাহলে 2-3 জন নিয়ে আমাদের নেক্সট লেভেলের ব্যানারে যে ব্যাচ শুরু হতে যাচ্ছে সেখানে ভর্তি হতে পারেন। ওকে, এবার আমরা যদি আমাদের আজকের যে আলোচনা, সে আলোচনায় যদি যাই, যে আজকে আমাদের আলোচনা আছে ইউএসপি, যে ইউএসপি কিভাবে বের করবেন আপনার নিজের এবং কোম্পানির। ইউএসপি কিভাবে বের করবেন? ইউএসপি মানে কি? ইউএসপি মানে হচ্ছে ইউনিক সেলিং প্রপোজিশন। ইউনিক সেলিং প্রপোজিশন এটা আপনি আপনার প্রোডাক্টকে কিভাবে ব্র্যান্ডিং করবেন, অর্থাৎ কিভাবে নিজে মানে প্রোডাক্টটাকে অন্যদের চেয়ে যে আলাদা, কেন কাস্টমার আপনার প্রোডাক্টটা নিবে, এটার উত্তরটা দেয় ইউএসপি। মানে একজন কাস্টমার কেন আপনার প্রোডাক্টটা নিবে এবং আপনি কেন অন্য প্রতিষ্ঠানের চেয়ে আলাদা, এই বিষয়গুলোর উত্তর দেয় ইউএসপি। এবং যখন আপনি ইউএসপি খুঁজে পাবেন, তখন কাস্টমারকে আপনার প্রোডাক্ট কেনার ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করতে পারবেন। তাহলে ইউএসপি কি? ইউএসপি মেথড অফ মার্কেটিং your product or service in a way that is different than other competitors strategies। অর্থাৎ অন্য কম্পিটিটরের চেয়ে আপনার স্ট্র্যাটেজি কেন আলাদা, কেন আপনার কাছ থেকে কিনবে, এই বিষয়গুলো উত্তর দেয় ইউএসপি। তাহলে আমরা ইউএসপি শব্দটা যদি একটু ভেঙে উচ্চারণ করি, যেমন ইউএসপি মানে ইউনিক সেলিং প্রপোজিশন। ইউনিক মানে কি? ইউনিক মানে দেখেন, এখানে অনেক সাদার ভিতরে একটা লাল, এটা তাহলে ইউনিক, একটু অন্যরকম, আলাদা, স্বতন্ত্র, ইউনিক। এখানে অনেক ছাতা আছে, ছাতা থেকে একটা ছাতা আলাদা, ইউনিক। এখানে অনেক পেন্সিল আছে, একটা পেন্সিল কি আলাদা, ইউনিক। তাহলে যখন আপনারা ইউনিক হবেন, তখন আপনি ভিড়ের মাঝে আপনাকে কিন্তু চোখে পড়বে, আপনার ব্র্যান্ডিং হবে, ইউনিকনেস। তাহলে ইউনিক কি? তাহলে ক্লিয়ারলি সেটস ইউ অ্যাপার্ট ফ্রম ইউর কম্পিটিশন, মানে অন্য কম্পিটিশন থেকে আপনাকে আলাদা করবে, পজিশনিং ইউ ফ্রম মোর লজিক্যাল চয়েস, অর্থাৎ আপনার ব্র্যান্ডিং হবে ইউনিক। এরপর সেলিং মানে কি? সেলিং মানে ইট পারসুয়েটস অ্যানাদার টু এক্সচেঞ্জ মানি ফর এ প্রোডাক্ট অর সার্ভিস। তো সেলিং মানে কি? সেলিং মানে যেটা পারসুয়েটস করে, প্ররোচিত করে মানুষে একটা জিনিস কিনতে, আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস কিনতে কাস্টমারদেরকে প্ররোচিত করবে। তাহলে ইউনিক শব্দ জানলাম, তারপর আমরা সেলিং শব্দ জানলাম। এরপরের ওয়ার্ডটা কি? প্রপোজিশন। প্রপোজিশন মানে কি? প্রপোজিশন ইটস এ প্রপোজাল অর অফার সাজেস্টেড ফর অ্যাকসেপ্টেন্স, যে একটা প্রস্তাব দেওয়া হয় কাস্টমারকে গ্রহণ করার জন্য। তাহলে ইউএসপি আমরা মানে যদি আমরা করি, ইউএসপি মানে ইউনিক, স্বতন্ত্র। সেলিং মানে কিন্তু উৎসাহিত করা, আর প্রপোজিশন মানে এখানে প্রস্তাব, ইউএসপি। আশা করি ইউএসপি বুঝেছেন। আমরা যদি ইউএসপি একটু করে হিসাব করি, যেমন
আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন, হোয়াট ইউর ব্র্যান্ড ডাজ ওয়েল। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার প্রতিযোগী কোম্পানি কোন কোন ক্ষেত্রে ভালো সেটা হচ্ছে লিখতে হবে, হোয়াট ইউর ব্র্যান্ড ডাজ ওয়েল, এবং আমি কোন কোন ক্ষেত্রে ভালো সেটা লিখবো, এবং আমার কম্পিটিটর কোন কোন ক্ষেত্রে ভালো সেটা লিখবো, এবং হোয়াট দ্য কাস্টমার ওয়ান্টস, এবং কাস্টমার কি চায়। এই তিনটা জিনিস। তাহলে প্রথমটাতে হচ্ছে আমি কি কি কাজে ভালো, হোয়াট ইউর ব্র্যান্ড ডাজ ওয়েল, মানে আমার ব্র্যান্ডটা কোন কোন ক্ষেত্রে ভালো। দ্বিতীয় অংশটা কি, দ্বিতীয় অংশ হচ্ছে আমার কম্পিটিটর কি কি ক্ষেত্রে ভালো। আর তৃতীয় অংশটা কি, হোয়াট দ্য কনজিউমার ওয়ান্টস, এবং কাস্টমার কি চায়, কনজিউমার কি চায়। তাহলে এই তিনটা বৃত্ত আমরা যদি আঁকি তাহলে দেখেন এই জিনিসটা, মানে এই যে সবুজ অংশটা, সবুজ অংশ মানে হচ্ছে আমি ভালো এবং কাস্টমার এই জিনিসটা চায়, আমি ভালো এবং কাস্টমার এই জিনিসটা চায়, কিন্তু আমার কম্পিউটার এই অংশটা পড়ে নাই, সবুজ অংশ আমার কম্পিউটার কিন্তু পড়ে না। আপনারা যে ছবিটা খেয়াল করে দেখেন যে আমি এই সবুজ অংশ মানে কি, সবুজ অংশ মানে হচ্ছে আমি ভালো এটাতে এবং কাস্টমার এই বিষয়ে চাহিদা আছে, কিন্তু কম্পিটিটর এই বিষয়ে তারা সার্ভিসটা দেয় না। তাহলে এই জিনিস, এই সবুজ অংশটা হচ্ছে আমার হচ্ছে ইউএসপি, উইনিং জোন, মানে হচ্ছে ক্লিয়ার পয়েন্ট অফ ডিফারেন্স দ্যাট মিটস দ্য নিডস মেক ইট ইভেন বিগার। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে আমার ইউএসপি, যেটা হচ্ছে কাস্টমারও চাহিদা আছে এবং আমি দিতে পারি কিন্তু আমার কম্পিউটারও দিতে পারতেছে না। তাহলে এটা হচ্ছে আমার ইউনিকনেস, আলাদা। লাল অংশ মানে কি, লাল অংশ মানে হচ্ছে যেটা হচ্ছে কম্পিটিটরের আছে এবং কাস্টমারও চায়, কিন্তু আমি দিতে পারতেছি না। যদি আপনি ছবিটা খেয়াল করেন, এই যে লাল অংশটা, লাল অংশ মানে হচ্ছে কম্পিটিটর আছে, আমার প্রতিযোগী কোম্পানির আছে, কাস্টমারও ডিমান্ড আছে, কিন্তু আমি দিতে, আমার কোম্পানির নাই। তাহলে এই অংশটাকে আমরা কি বলতেছি, লুজিং জোন। অর্থাৎ এই অংশটাকে আমি হারাচ্ছি, প্রতিযোগী কোম্পানি আছে কিন্তু আমি দিতে পারতেছি না। তারপর হলুদ অংশ, যেটাকে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছি, হলুদ অংশ। হলুদ অংশ মানে হচ্ছে এটা সব, মানে কাস্টমারও চাহিদা আছে, প্রতিযোগী কোম্পানিরও আছে, আবার আমার কোম্পানিরও আছে, মানে কমন। তাহলে এটা রিস্কি জোন, কম্পিটিটিভ ব্যাটেল, এটা একটা রিস্কি জোন। নীল অংশ, নীল অংশ মানে কি, নীল অংশ মানে হচ্ছে আমারও আছে, প্রতিযোগী কোম্পানিরও আছে, কিন্তু কাস্টমারের এই বিষয়ে কোনো, কাস্টমার এই বিষয়ে চাহিদা নাই, কাস্টমার চায় না এই বিষয়। এই অংশটাকে আমরা কি বলতেছি, হু কেয়ার্স, হু কেয়ার্স। যেমন একটা উদাহরণ দিয়ে যদি বলি, যেমন আপনিও দলিল হচ্ছে বাধাই করে দেন, শক্ত কাগজে বাধাই করে দেন, প্রতিযোগী কোম্পানিও ইন্স্যুরেন্সের দলিল কি করে, বাধাই করে দেয়। কারণ কাস্টমার দলিল বাধাই করে দিল কি, র্যাপিং করে দিল কি, হু কেয়ার্স, কাস্টমার হচ্ছে এটা নিয়ে মাথা ব্যথা নাই। তাহলে এই অংশটুকু হচ্ছে ওই অংশটার মধ্যে পড়তেছে, যে হচ্ছে কাস্টমার এই বিষয়ে কোনো মাথা ব্যথা নাই, কাস্টমার এই বিষয়ে কোনো চাহিদা নাই, দলিল একভাবে দিলেই হচ্ছে। সবুজ অংশ কি হতে পারে, সবুজ অংশ যেমন মনে করেন হতে পারে এরকম যে আপনার যেমন হেলথ ইন্স্যুরেন্স আছে, প্রতিযোগী কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স নাই, এবং কাস্টমারের কি আছে, হেলথ ইন্স্যুরেন্স বিষয়ে চাহিদা আছে। তাহলে এই সবুজ অংশটাকে আপনার কি, ইউএসপি, সবুজ অংশ হচ্ছে আপনার ইউএসপি। আবার আপনি ক্রিটিক্যাল ইলনেসে 25টা রোগে দেন, প্রতিযোগী কোম্পানি 8টা রোগে দেয়, কাস্টমার হচ্ছে বেশি, এটা বেশি চাহিদা আছে ক্রিটিক্যাল ইলনেস নিয়ে, তাহলে এটা হচ্ছে আপনার কি, ইউএসপি। রেড জোন কি হতে পারে, রেড জোন হতে পারে কাস্টমার হচ্ছে ঘরে বসে সকল সেবা পেতে চায়, আপনার অ্যাপস আছে, কাস্টমার অ্যাপস এর মধ্যে সকল পলিসি দেখতে পারে, কিন্তু আপনার কোম্পানির কি নাই, অ্যাপস নাই। তাহলে এই অংশটুকু কি, রেড জোনে পড়বে, অর্থাৎ লুজিং জোন। হলুদ অংশ মানে কি, হলুদ অংশ মানে হচ্ছে যেটা কাস্টমারও চাহিদা আছে, আপনারও আছে, প্রতিযোগী কোম্পানিরও আছে। অর্থাৎ যেমন আপনারও পেনশন পলিসি আছে, কাস্টমার পেনশন পলিসি সম্পর্কে চাহিদা দরকার, আবার প্রতিযোগী কোম্পানির পেনশন পলিসি আছে। তাহলে এটা সব কোম্পানি, পেনশন পলিসি, তারপর 3 কিস্তি বীমা, সব কোম্পানিরই আছে। তাহলে এটাকে আমরা কি বলতেছি, রিস্কি জোন। তাহলে এই জোনে যদি ব্যবসা করতে চান কি করতে হবে, সম্পর্কের মাধ্যমে ব্যবসা করতে হবে। কিসের মাধ্যমে, সম্পর্কের মাধ্যমে। ইউএসপি, ইউএসপি কি করা যায়, ইউএসপি দিয়ে আপনি আপনার ব্র্যান্ডিং করতে পারবেন, ইউএসপির মাধ্যমে আপনি নিজের ব্র্যান্ডিং করতে পারবেন। যে আপনি, ইউএসপি কিসের উত্তর দেয়, কেন কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনবে, ইউএসপি কিসের উত্তর দেয়, কেন কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনবে। আমরা যদি উদাহরণ দেই, যেমন হচ্ছে ফুড ইন্ডাস্ট্রির যদি একটা উদাহরণ দেই ইউএসপির, যেমন দ্য কিডস আর স্টার্ভিং বাট মম এন্ড ড্যাড আর টু টায়ার্ড টু কুক। যেমন হচ্ছে যারা হচ্ছে ওয়ার্কিং বাবা মা,
কাজকর্ম করে, তারা হচ্ছে বাসায় এসে রান্না বান্না করাটা তাদের জন্য ডিফিকাল্ট। আবার হচ্ছে ছেলেমেয়েরা তখন না খায় থাকবে, যে রান্না বান্না না করে। তাহলে এর সমাধান কি? এটা সমাধান হচ্ছে ইউএসপি কি, পিজা ডেলিভার ইন 30 মিনিটস অর ইটস ফ্রি। যেমন ডমিনোস পিজা, বাইরের দেশে পিজা, বাংলাদেশেও আছে ডমিনোস পিজা, শহর এলাকায় অনেক জনপ্রিয় পিজা। আমরা তো হচ্ছে আমাদের পিজা তো মেইন ডিশ না, কিন্তু মানে আমেরিকায় ইউরোপে পিজা দেখা যাচ্ছে তাদের মেইন ডিশ। তারা হচ্ছে পিজা খেয়ে রাতের ডিনার করে ফেলে, শুধু পিজা খেলেই হয়ে যাচ্ছে, আলাদাভাবে আর ডিনার করা লাগে না, মানে পিজাটা হচ্ছে তাদের মেইন ডিশ। আমরা তো দেখা যাচ্ছে রাতে ভাত খাই বা খাই, কিন্তু বাইরের দেশে মানুষ পিজা খেয়ে রাতের খাবার হয়ে যায়। এখন অফিস থেকে ফিরে রান্না বান্না করার তো হচ্ছে ডিফিকাল্ট। এখন বাবা মা কি করে, পিজা অর্ডার দিয়ে ফেলে, 30 মিনিটের ভিতর পিজা চলে আসে। তাহলে ডমিনোস পিজার ইউএসপি কি, যে পিজা ডেলিভার্ড ইন 30 মিনিটস অর ইটস ফ্রি। যে 30 মিনিটের ভিতর পিজা ডেলিভারি দিব, যদি 30 মিনিটের বেশি দেরি হয় তাহলে পিজার দাম দেওয়া লাগবে না, একদম ফ্রি। এটা হচ্ছে তাদের কি ইউএসপি। অর্থাৎ অন্যান্য পিজার ইসের চেয়ে তারা এই যে 30 মিনিটের ডেলিভারি, খুব দ্রুত ডেলিভারি দিচ্ছে, এটা তাদের ইউনিকনেস। ঠিক আছে, তাহলে ইউএসপি মানে কি, ইউনিক, অন্য কিসের চেয়ে কেন আলাদা। এবং ওটা তারা হচ্ছে এই যে তারা যে 30 মিনিট ডেলিভারি দিতে পারে, খুব দ্রুত ডেলিভারি দিতে পারে, এটাই তারা হচ্ছে মার্কেটিং করে, যে 30 মিনিটের ভিতরে আমরা পিজা ডেলিভারি দিব, যে 30 মিনিটের যদি দেরি হয় তাহলে পিজার দাম দেওয়া লাগবে না। এবং অনেকে চেষ্টা করে হচ্ছে লেট করার জন্য, ঠিক আছে, দেখা যাচ্ছে লেট হয় না, তাদের খুব দ্রুতই তারা দিয়ে দিতে পারে। তাহলে পিজার হচ্ছে এটা ইউএসপি। যেমন ডিজাইন ইন্ডাস্ট্রি যদি আমরা একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে আহ, আমরা হচ্ছে দেখেন ইউএসপির ক্ষেত্রে পেইন পয়েন্ট তুলে ধরতেছি। ইউএসপি কিন্তু আপনার পেইন মানে হচ্ছে, পেইন মানে কি, পেইন মানে হচ্ছে ব্যথা। কাস্টমার কোন একটা ব্যথা করবে, কোন একটা চ্যালেঞ্জ, কোন একটা অসুবিধা দূর করবে। ইউএসপি অলওয়েজ কি হওয়া উচিত, ইউএসপি হচ্ছে এরকম হবে যেটা হচ্ছে কাস্টমার কোন একটা পেইন দূর করবে, ব্যথা দূর করবে, কোন একটা চ্যালেঞ্জ দূর করবে। যেমন হচ্ছে ডমিনোস পিজার ইউএসপি কি দূর করতেছে, যে রান্না বান্নার ঝামেলা দূর করতেছে, খুব দ্রুত পিজা পেয়ে যাচ্ছে 30 মিনিটের ভিতর। এখন যেমন আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার রাখেন, ডিজাইনের ইন্ডাস্ট্রিতে আপনি গ্রাফিক ডিজাইন দেখো, পার ডিজাইনে তারা 1,000 টাকা 3,000 টাকা চার্জ করে। যে একটা ব্যানার ডিজাইন করতে করতে 3,000 টাকা লেগে যাচ্ছে, তাহলে এত ব্যানার কেমনি করা যাবে? পরে ক্যানভা সেই সুযোগটা নিয়ে এসেছে, যে অনলাইন ডিজাইন মেড ইজি। যে ক্যানভা দিয়ে খুব সুন্দরভাবে কি করা যায়, ডিজাইন করা যায় একদম প্রফেশনাল হয়ে। ওখানে ক্যানভাতে যদি আপনার ব্যবহার করে দেখবেন, ক্যানভাতে হচ্ছে একদম টেমপ্লেট দেওয়াই থাকে, জাস্ট হচ্ছে এডিট করলেই হয়ে যাচ্ছে, লেখাগুলো চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। তাহলে ক্যানভা আসার পর প্রত্যেকে নিজে নিজে কি করতে পারে, ডিজাইন করতে পারে। এবং আমি যে ট্রেনিং এর যে বিভিন্ন ব্যানার গুলো আমি হচ্ছে ক্যানভা দিয়ে কি করি, ডিজাইন করি। তাহলে কাস্টমার ফাইন্ডস ডিফিকাল্টি টু ডিজাইন, মানে কাস্টমাররা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের কোর্স করে একজন গ্রাফিক ডিজাইনার রাখা, এটা অনেক পেইন, তারপরে এক্সপেন্সিভ। কিন্তু ক্যানভা দেখা যাচ্ছে এটা একদম ফ্রি দিয়ে দিচ্ছে। আর আপনি যদি প্রফেশনালিটি করেন তখন একটা ফি দিতে হচ্ছে, কিন্তু ক্যানভার যে ফ্রি সফটওয়্যার, ওই ফ্রি ইসের মাধ্যমে আপনি বেসিক কাজগুলো কিন্তু করে ফেলতে পারবেন। তাহলে ক্যানভার ইউএসপি কি, অনলাইন ডিজাইন মেড ইজি। এবার আমরা যদি এখানে, যেহেতু বেশিরভাগ মানুষ হচ্ছে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, তাহলে আমরা যদি ইন্স্যুরেন্সের ইউএসপি যদি আমরা বের করি, ইন্স্যুরেন্সের প্রোডাক্টগুলোর ইউএসপি, যেমন আমরা যদি 3 কিস্তি বিমার ইউএসপি বের করি, 3 কিস্তি বিমা, যেটাকে আমরা বলি মেয়াদি বিমা, 3 কিস্তি বিমা বা 4 কিস্তি বিমা বা 5 কিস্তি বিমা বলি, এগুলোর ইউএসপি কি, মানে অন্য প্রোডাক্টের চেয়ে এই প্রোডাক্টটা কি ক্ষেত্রে আলাদা। যেমন 3 কিস্তি বিমার সাথে পেনশন পলিসির ইউএসপি কি, মানে আলাদা জিনিসটা কি। যেমন 3 কিস্তি বিমাতে আপনারা জানেন যে যদি মেয়াদ হয় 18 বছর, তাহলে প্রথম কিস্তি টাকা কবে পাবে, 6 বছর পর। তারপর দ্বিতীয় কিস্তি পাবে হচ্ছে 12 বছর পর, তৃতীয় কিস্তি পাবে কবে, 18 বছর পর। যদি মেয়াদ হয় 15 বছর, তাহলে প্রথম কিস্তি কবে পাবে, 5 বছর পর, দ্বিতীয় কিস্তি পাবে 10 বছর পর, তৃতীয় কিস্তি পাবে 15 বছর পর। ঠিক না? এখন প্রথম কিস্তির, যেটাকে আমরা ইন্স্যুরেন্সের ভাষা বলি এসবি, সার্ভাইভাল বেনিফিট, প্রথম এসবি নেওয়ার পর গ্রাহক যদি মারা যায়, তাহলে কি সম্পূর্ণ বীমা অঙ্ক পাবে নাকি আংশিক বীমা অঙ্ক পাবে? বলেন, চ্যাট বক্সে লেখেন দেখি। গ্রাহক যদি একটা এসবি টাকা নেওয়ার পরে গ্রাহক যদি মারা যায়, তাহলে সম্পূর্ণ বীমা অঙ্ক পাবে না আংশিক বীমা অঙ্ক পাবে? কি পাবে? চ্যাট বক্সে লেখেন। ফুল সাম এশিউড পাবে না আংশিক পাবে?
যেমন ইসমাইল সাহেব সঠিক উত্তর যে ফুল পাবে, একদম ফুল পাবে। তাহলে 3 কিস্তি বিমা, 4 কিস্তি বিমা বা 5 কিস্তি বিমা বলি, এটার ইউএসপি হচ্ছে গ্রাহক এসবির টাকা নেওয়ার পরেও যদি আল্লাহ না করুক মারা যায়, তার নমিনি কিভাবে সম্পূর্ণ বিমা অঙ্কের টাকা পাবে, সম্পূর্ণ বিমা অঙ্কের টাকা পাবে। তাহলে এটা হচ্ছে এই প্রোডাক্টের ইউএসপি। এবং কাস্টমারকে যখন এই প্রোডাক্ট প্রেজেন্টেশন দিবেন, তখন কাস্টমারকে বলবেন, মানে কাস্টমারকে উদাহরণ দিয়ে বলবেন যে আপনি 6 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স করেছেন, 6 লাখ টাকা ইন্স্যুরেন্স করেছেন, মেয়াদ হচ্ছে 18 বছর। 6 বছর পর তাহলে কত পাবেন? 1.5 লক্ষ টাকা। আরো 6 বছর পর কত পাবেন? 1.5 লক্ষ টাকা। তাহলে কোম্পানি আপনাকে কত দিয়ে দিল? কাস্টমার বলবে 3 লক্ষ টাকা। তাহলে কোম্পানির কাছে আপনার কাছে আর কত আছে পাওনা? 3 লক্ষ টাকা। এবার 13তম বছরের মাথায় আল্লাহ না করুক কাস্টমার মারা গেল, এবার তার নমিনি কত টাকা পাবে? কাস্টমার বলবে 3 লক্ষ টাকা। এবার কাস্টমারকে সারপ্রাইজ দিয়ে বলবেন, না, আপনি সম্পূর্ণ 6 লক্ষ টাকা প্লাস 12 বছরের লাভ সহ টাকা ফেরত পাবেন। ঠিক আছে, 12 অথবা 13। যদি 13 বছর সম্পূর্ণ হয় তাহলে 13 বছর, যদি 12 বছর কমপ্লিট হয় তাহলে 12 বছরের লাভ সহ উনি কি পাবে? সম্পূর্ণ বীমা অঙ্ক ফেরত পাবে। তাহলে এইভাবে যখন আপনি বলবেন, ইউএসপি তুলে ধরবেন, কাস্টমার হবে কি সারপ্রাইজ হবে, তখন কাস্টমার প্রোডাক্টটা কিনবে। তাহলে ইউএসপি গুলো এমন ভাবে বলুন যেন একটা সাসপেন্স তৈরি করুন, সাসপেন্স তৈরি করে তারপরে প্রোডাক্টের প্রেজেন্টেশন দেন। তারপর শিশু নিরাপত্তা বীমা, শিশু নিরাপত্তা বীমার ইউএসপি কি? যেমন 3 কিস্তি বীমা বলি, পেনশন পলিসি বলি বা ডিপিএস বলি, সবগুলো পলিসির হচ্ছে একজনের ইন্স্যুরেন্স করা হয়। কিন্তু শিশু নিরাপত্তা বীমা বা শিক্ষা পলিসির ইউএসপি হচ্ছে এখানে এক ঢিলে দুই পাখি। এক ঢিলে কয় পাখি? দুই পাখি, অর্থাৎ দুইজনের ইন্স্যুরেন্স করা থাকে। আপনারা কি জানেন যে শিশু নিরাপত্তা বীমাতে যে পেওর যে টাকা দেয়, এই টাকা দিয়ে তিনি নিজেও বিমার কাভারেজে থাকে এবং তার বাচ্চাও ইন্স্যুরেন্সের কাভারেজে থাকে। যদি পেওর মারা যায় তাহলে বাবা বাচ্চা কিভাবে বৃত্তি পাবে, প্লাস হচ্ছে মেয়াদ শেষে টাকা পাবে। আবার যদি বাচ্চাও মারা যায় তখন পেওর কি পাবে? তার বাবা কি পাবে? টাকা পাবে। অর্থাৎ দুইজনই কি থাকতেছে? ইন্স্যুরেন্স কাভারেজ আওতা থাকতেছে, এক ঢিলে দুই পাখি। এই জন্য শিশু নিরাপত্তা বীমাকে কি বলা হয়? দ্বৈত বীমা। তাহলে এটা হচ্ছে একটা ইউএসপি যে আপনি সেম প্রিমিয়াম দিয়ে এখানে দুইজনের ঝুঁকি কাভারেজ নিতে পারতেছেন। এটা। তারপর পেনশন পলিসির ইউএসপি কি? পেনশন পলিসির ইউএসপি হচ্ছে আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন কি পাবেন? পেনশন পেতে থাকবেন। যতদিন জীবিত থাকবেন ততদিন আজীবন পেনশন পেতে থাকবেন, আজীবন পেনশন। তাহলে এটা হচ্ছে এটার একটা ইউএসপি। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টে ইউএসপি আছে, তাহলে সেটা খুঁজে বের করতে হবে। ঠিক একইভাবে কোম্পানিরও কি বের করতে হবে? ইউএসপি বের করতে হবে। কোম্পানির ইউএসপি, আপনার কোম্পানি অন্য কোম্পানির চেয়ে কেন আলাদা? ঠিক আছে, আমরা এখন একটু বের করার চেষ্টা করবো ইউএসপি কিভাবে বের করতে হয়। মানে ইউএসপি বের করার 7টা স্টেপস আছে। এই 7টা স্টেপস ফলো করে আপনি আপনার ইউএসপি বের করতে পারবেন। তাহলে ইউএসপি বের করাটা কেন গুরুত্বপূর্ণ? ইউএসপিটা হচ্ছে আপনার মার্কেটিং করতে সাহায্য করে। ইউএসপি আপনার মার্কেটিং করতে সাহায্য করে। তারপর অন্য কোম্পানির চেয়ে আপনি আলাদা, সেটা আপনার ব্র্যান্ডিং করতে সাহায্য করে। ঠিক আছে, এবং এটা হচ্ছে কাস্টমারকে কিনতে উৎসাহিত করে। ইউএসপিটা আপনাকে কাস্টমারকে কিনতে উৎসাহিত করে। এই জন্য ইউএসপিটা খুঁজে বের করার খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কেন আলাদা, কেন কাস্টমার আপনার কাছ থেকে কিনবে। তাহলে ইউএসপি বের করার জন্য প্রথমে যেটা করতে হবে, প্রথম ধাপে হচ্ছে ইউজ ইউর বিগেস্ট বেনিফিটস। যে আপনার প্রোডাক্টের বিগেস্ট বেনিফিট কি, এটা বের করতে হবে। 3টা বেনিফিটস বের করেন যে আপনার প্রোডাক্ট কেন কিনবে, কাস্টমার কেন কিনবে, এটা বিগেস্ট বেনিফিট কি কি, এগুলো বের করেন। এরকম 3টা বের করবেন যে আমার প্রোডাক্টের কেন কিনবে কাস্টমার, আমার কাস্টমার কেন ন্যাশনাল লাইফ থেকে কিনবে, কাস্টমার কেন সোনালী লাইফ থেকে কিনবে, কাস্টমার কেন আলফা লাইফ থেকে কিনবে, প্রোডাক্টগুলো কেন কিনবে। 3টা বিগেস্ট বেনিফিট। এরপর হচ্ছে স্টেপ টু হচ্ছে বি ইউনিক। তাহলে অনেকগুলো বেনিফিট বের করলেন, এর মধ্যে কোনটা হচ্ছে ইউনিক, কোনটা আলাদা, কোনটা। এখন আপনি যে বেনিফিট লিখেছেন এটা অন্য কোম্পানিরও আছে, আপনারও আছে, তাহলে আলাদা কোথায়? আলাদাটা বের করেন যে ইউনিক কোথায়। যেমন ন্যাশনাল লাইফ কি বলতে পারো? ন্যাশনাল লাইফ হচ্ছে বাংলাদেশে মানে প্রথম লাইফ ইন্স্যুরেন্স, মানে বেসরকারি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তাদের 40 বছরের অভিজ্ঞতা হতে যাচ্ছে, 40 বছরে তাদের মার্কেট এক্সপিরিয়েন্স। তাহলে ন্যাশনাল লাইফের বড় ইউএসপি কি?
তাহলে নিখিল সাহেব, আপনি যদি এখন হচ্ছে ন্যাশনাল লাইফের হচ্ছে প্রোডাক্ট সেল করতে যাবেন, আপনার ইউএসপি কি হবে? যে আমাদের 40 বছরের অভিজ্ঞতা। 40 বছর হতে যাচ্ছে, তো এপ্রিল 24 তারিখ মনে হবে না, কবে হবে নিখিল সাহেব? এপ্রিলে মনে হয় 24 তারিখে মনে হবে, যে 40 বছরের অভিজ্ঞতা। তাহলে এটা হচ্ছে তার বিগেস্ট ইউএসপি। তাহলে এরকম আর কি কি ইউএসপি আছে সেটা বের করেন, ঠিক আছে? তাহলে ইউএসপিটা কি হতে হবে? সেপারেট ফ্রম আদার, ফ্রম দ্য কম্পিটিশন। এবং বাইং ক্রাইটেরিয়া আপনি 3 ভাবে সেট করতে পারেন: প্রোডাক্ট, অফার বা গ্যারান্টি। প্রোডাক্টের জন্য একটা ইউএসপি আলাদাভাবে করতে পারেন, অফার দিয়ে করতে পারেন, অথবা গ্যারান্টি দিয়ে করতে পারেন। একটু উদাহরণ দিয়ে যদি বলি, যেমন প্রোডাক্টের ইউএসপি কিভাবে হতে পারে, যেমন প্রোডাক্টের ইউএসপি যেমন ইউনিক বেসবল সুইং দ্যাট উইল ইনস্ট্যান্টলি ফোর্স ইউ টু হিট লাইক এ প্রো। যে বেসবলে যেটা হচ্ছে আপনাকে একদম প্রফেশনালের মতো আপনাকে কি করবে, হেল্প করবে খেলতে। যে প্রোডাক্ট, যে ইউনিক বেসবল সুইং দ্যাট উইল ইনস্ট্যান্টলি ফোর্স ইউ টু হিট লাইক এ প্রো। তবে অফারের ক্ষেত্রে কি বলতে পারেন, যে ইউ ক্যান লার্ন দিস সিম্পল টেকনিক দ্যাট মেক্স ইউ হিট লাইক এ প্রো ইন জাস্ট 10 মিনিটস অফ ব্যাটিং প্র্যাকটিস। যে 10 মিনিটের ব্যাটিং প্র্যাকটিসের মাধ্যমে আপনি কি করতে পারবেন, এই বেসবল করতে পারবেন। এবার গ্যারান্টি দিয়ে কি করতে পারেন, গ্যারান্টির ক্ষেত্রে আপনি ইউএসপি দিতে পারেন, যে ইফ ইউ ডোন্ট হিট লাইক এ প্রো, যদি আপনি একজন প্রফেশনালের মতো যদি হিট করতে না পারেন দ্য ফার্স্ট টাইম ইউ ইউজ, দেন হচ্ছে কি উইল রিফান্ড ইউর মানি। আমরা আপনার মানি কি করবো, রিফান্ড করে দেবো। এই যে অনেক প্রতিষ্ঠান কি করে মানি ব্যাক গ্যারান্টি দেয়, মানি ব্যাক গ্যারান্টি। তাহলে এটা তো তাদের কি ইউএসপি। যেমন মাঝখানে একটা মধু বিক্রেতা, সে বলতেছে যে তাদের মধুতে যে ভেজাল আছে এটা যদি প্রমাণ করতে পারে তাহলে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। যে 1 লাখ টাকা পুরস্কার, এই যে এটা তাহলে কি তাদের ইউএসপি, যে মধুতে যে ভেজাল আছে এটা প্রমাণ করতে পারলে 1 লাখ টাকা পুরস্কার। তারপর আরেকজন জমি বিক্রেতা করেছে যে তাদের জমিতে ভেজাল আছে, তাদের নিজস্ব জমি না এটা, মানে কোম্পানি করতে, যেমন হচ্ছে যারা আবাসন জমি বিক্রি করে তাদের তো অনেক অভিযোগ, তারা পরের জমি বিক্রি করে, এই নিয়ে করে তাদের এই ঝামেলা ওই ঝামেলা। পরে আবাসন করতেছে যে তাদের জমিতে ভেজাল আছে, তাদের নিজস্ব জমি না, এই সংক্রান্ত কোনো কিছু যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে 10 লক্ষ টাকা পুরস্কার। এই যে এটা 10 লক্ষ টাকা পুরস্কার, এটা তাদের কি, যে গ্যারান্টি ইউএসপি, এটা ওইটার একটা ইউএসপি। তাহলে আপনারা এরকম আপনারা কি করতে পারেন, ইউএসপি বের করতে পারেন, ঠিক আছে? যেমন আপনি যদি কনফিডেন্ট থাকেন আপনার কোম্পানি সেরা, আপনার কোম্পানি ভালো, ঠিক আছে, তাহলে আপনি ওভাবে অফার দিতে পারেন যে যদি প্রমাণ করতে পারেন আমাদের কোম্পানি ভুয়া, আমাদের কোম্পানি ঠিক মতো সার্ভিস দেয় না, আমাদের কোম্পানি ক্লেম দিতে দেরি করে, যদি প্রমাণ করতে পারেন তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এরকম একটা ইউএসপি হতে পারে। তাহলে দুইটা স্টেপ কি হচ্ছে, ইউজের বিগেস্ট বেনিফিট হচ্ছে আমরা 3টা বেনিফিট খুঁজে বের করব, যে কেন কাস্টমার আপনার কাছ থেকে কিনবে, আপনার প্রোডাক্টের 3টা বেনিফিট কি কি, এবং এই 3টা বেনিফিট ভিতর কোনটা হচ্ছে আলাদা, কোনটা হচ্ছে ইউনিক, অন্য প্রতিষ্ঠানের চেয়ে ইউনিক। আপনার হচ্ছে আপনি প্রোডাক্টের ক্ষেত্রে ইউএসপি তৈরি করতে পারেন, অফার দিয়ে ইউএসপি বের করতে পারেন, অথবা গ্যারান্টি দিয়ে ইউএসপি বানাতে পারেন। স্টেপ 3 হচ্ছে সলভ অ্যান ইন্ডাস্ট্রি পেইন পয়েন্ট অর পারফরমেন্স গ্যাপ। আপনার ইউএসপিটা এরকম হওয়া উচিত যে ইন্ডাস্ট্রি একটা পেইন পয়েন্ট বা ইন্ডাস্ট্রির যে অসুবিধা, সেই অসুবিধা আপনি দূর করতেছেন, এটা একটা হইতে পারে। যেমন ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে একসময় অসুবিধা ছিল, কাস্টমার হচ্ছে অফিসে গিয়ে হচ্ছে পেমেন্ট করতো, তারপর হচ্ছে কাগজে মানি রিসিট ছিল, হাতে লিখেছে দিত। এখন এবং হাতে লেখা যখন হইতো তখন দেখা যাচ্ছে অনেক হইতো, ডিজিটাল ছিল না। এটা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির অসুবিধা ছিল। এখন চতুর্থ পর্যায়ে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এসে তারা কি করলো, টেকনোলজি নিয়ে আসলো, যে কি ইআরপি সফটওয়্যার নিয়ে আসলো। ইআরপির মাধ্যমে গ্রাহক নিজে পলিসি চেক করতে পারতেছে, প্রিমিয়াম জমা দিলে সাথে সাথে এসএমএস চলে আসতেছে। তাহলে এই যে ইন্ডাস্ট্রি একটা পেইন পয়েন্ট, সেটা কি হলো, দূর হইলো। এবং বর্তমানে অনেক ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি কি করতেছে, ক্যাশলেস করে ফেলতেছে, অর্থাৎ কোনো ক্যাশ লেনদেন হবে না। যেহেতু কোনো ক্যাশ লেনদেন নাই, তাহলে টাকা মারার নাই, অর্থাৎ কোনো এজেন্টের হাতে কোনো ক্যাশ টাকা দেওয়া হচ্ছে না, সব টাকা দেওয়া হবে হয় বিকাশ, নগদ বা ব্যাংকে, কোনো ক্যাশ হবে না। কারণ ক্যাশ টাকা দিলেই সেটা তখন খরচ হয়ে যায়, অথবা হচ্ছে
2 নাম্বারই হয়, মানুষ গ্রাহক প্রতারণার শিকার হয়। তাহলে যে ক্যাশ লেনদেন ট্রানজাকশন বন্ধ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে এগুলোর মাধ্যমে কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে ইউএসপি বলতে পারেন। হ্যাঁ, প্লাস হচ্ছে পারফরমেন্স গ্যাপ কোথায় আছে সেটা বের করেন, বের করে সেটা কিভাবে দূর করা যায় সেটা করেন। তারপর আপনি যখন ইউএসপি করবেন, বি স্পেসিফিক এন্ড অফার প্রুফ, এবং যে অফারটা দিবেন সেটা যেন হচ্ছে মানে প্রুফ হয় এবং স্পেসিফিক। যেমন ইউএসপিটা যখন লিখবেন তখন কি হতে হবে, স্পেসিফিক হতে হবে, সুনির্দিষ্ট হইতে হবে। এবং ইউএসপিটা পরে কি করবেন, লিখে ফেলবেন, রাইট ইনটু ওয়ান ক্লিয়ার এবং কনসাইজ সেন্টেন্স, একটা ক্লিয়ার এবং কনসাইজ সেন্টেন্সে লিখবেন। তারপর এবং যখন লিখবেন তখন ফিগারে লেখা ভালো, সংখ্যায় লেখা ভালো। যেমন আমাদের হচ্ছে 100% ক্লেম পে আউট রেশিও, বা লিখলেন যে আমাদের 97% কি ক্লেম পে আউট রেশিও। এই যে 97% ক্লেম পে আউট রেশিও, তাহলে 97% বা 100% যেটা হোক সেটা এই সংখ্যা দিয়ে লিখবেন, তখন এটা কি ইউএসপি হবে আলাদা একটা। বা এশিয়ার 3 ক্যাটাগরিতে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি, তাহলে এই যে অ্যাওয়ার্ড 3টা ক্যাটাগরিতে, 5টা ক্যাটাগরিতে, এটা কি একটা ইউএসপি হতে পারে। তারপর স্টেপ 6, ইন্টিগ্রেট ইউএসপি ইনটু অল মার্কেটিং ম্যাটেরিয়ালস। তারপর আপনার ইউএসপিটা হচ্ছে কি সকল মার্কেটিং ম্যাটেরিয়ালসে লিখবেন, ঠিক আছে, বিভিন্ন বর্ণনাতে তুলে ধরবেন। আর স্টেপ 7, ডেলিভার অন ইউর ইউএসপি প্রমিস, এবং আপনি যে ইউএসপির কথা বলতেছেন সেটা কি করতে হবে, ডেলিভার দিতে হবে। অর্থাৎ কথা এবং কাজে যেন কি থাকে, মিল থাকে। এখন ডোমিনোস পিজা বলতেছে আমি 30 মিনিটের ভিতর কি দিব, পিজা ডেলিভারি দিব, এখন 2 ঘন্টা হয়ে গেছে দিচ্ছে না, তাহলে কি কথার কাজে তো মিল থাকলো না। তাহলে আপনি যেটা ইউএসপি বলতেছেন সেটা যেন প্রমিস হিসেবে থাকে, কথা এবং কাজে যেন কি থাকে, মিল থাকে। তাহলে ইউএসপি বের করার জন্য 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা হোয়াই কাস্টমার বাই প্রোডাক্ট ফ্রম ইউ, কাস্টমার কেন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে। আবার সেম প্রশ্ন আবার করতে হবে, হোয়াই কাস্টমার উইল নট বাই প্রোডাক্টস ফ্রম ইউ, কাস্টমার কেন আপনার কাছ থেকে কিনবে না। তাহলে কাস্টমার কেন আপনার কাছ থেকে কিনবে এটা কি করতে হবে। আবার কাস্টমার কেন আপনার কাছ থেকে কিনবে না, কেন যখন কিনবে না যখন ওই করতেছেন তখন হচ্ছে অন্য কোম্পানিতে আছে আপনার কোম্পানিতে নাই, ওই জিনিসটা করবেন। যেমন মাইক্রো ইন্স্যুরেন্স কয়েকটা কোম্পানিতে আছে, সকল কোম্পানিতে নাই, তাহলে আপনার কোম্পানিতে মাইক্রো ইন্স্যুরেন্স নাই, এই জন্য কিনবে না। ওই কোম্পানিতে মাইক্রো ইন্স্যুরেন্স আছে। বা কাস্টমার কেন আপনার কাছ থেকে কিনবে, এই কারণে কিনবে, আবার কাস্টমার কেন কিনবে না, এই কারণে। 2টা উত্তর যখন তুমি করবেন তখন দেখবেন হচ্ছে আপনি আপনার কি ইউএসপি বের করতে পারতেছেন। তাহলে আমরা প্রোডাক্ট ইউএসপি কিভাবে বের করতে হয় 7টা স্টেপস আমরা আলোচনা করলাম। এবার পার্সোনাল ইউএসপি, যে ইউ আর ইউনিক। আপনি কি জানেন যে ওয়ার্ল্ডে 700 কোটি মানুষ আছে, 700 কোটি মানুষ আলাদা, আপনি কিন্তু ওয়ান পিস। আপনার মতো চেহারা দেখতে, কাছাকাছি চেহারা দেখতে থাকলেও আপনি কিন্তু ইউনিক। আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে 700 কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু মিলবে না। আপনার চোখের ছাপের সাথে 700 কোটি মানুষের চোখের আলাদা। ইভেন আপনার এই যে কানের, 700 কোটি মানুষের কান 700 কোটি রকমের, 700 কোটি মানুষের আঙ্গুলের ছাপ 700 কোটি রকমের। অর্থাৎ আপনি কি ইউনিক, ইউ আর ইউনিক। তাহলে আপনি কিন্তু ইউনিক, তাহলে হচ্ছে আপনার এখন হচ্ছে আপনি তো ইউনিক, তাহলে আপনাকে এখন সেলিং পয়েন্ট গুলো বের করতে হবে। সেলিং পয়েন্ট দ্বারা আমরা কি বোঝাচ্ছি, অর্থাৎ আপনি যে আলাদা, এখন এটাকে ব্র্যান্ডিং করতে হবে, যেটা আমরা বলতেছি পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ, পার্সোনাল ব্র্যান্ডিং করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কি কি ইউনিকনেস আছে সেটা এখন কি করতে হবে, সেলিং প্রপোজিশন করতে হবে, অর্থাৎ ব্র্যান্ডিং করতে হবে। এবং পার্সোনাল ব্র্যান্ডিং যদি না করেন তাহলে তো আপনি আপনার সার্ভিসটা তো সেল করতে পারবেন না, আপনার কাছে মানুষ তো আসবে না। এখন আপনি খুব ভালো একজন শিল্পী, আপনি খুব ভালো গান করেন, এখন এটা শুধু আপনি জানলে তো হবে না, সবাইকে তো জানাইতে হবে। এই যে সবাইকে জানাচ্ছেন, এটাই কি আমরা কি বলতেছি, ব্র্যান্ডিং বলতেছি, যে সবাই যেন জানে যে উনি একজন ভালো শিল্পী। এখন হচ্ছে আমি একজন হচ্ছে ট্রেনার, এখন আমি যে ভালো ট্রেনিং করা, এটা যদি হচ্ছে
মানুষ না জানে আমাকে তো কেউ ট্রেনিং এ ডাকবে না। এই জন্য আমি কি করতেছি, জানানোর জন্য কি করতেছি, ছোট ছোট ভিডিও বানাচ্ছি, ছোট ছোট ভিডিও। ও সেই ভিডিও গুলো দেখে, ও আচ্ছা একটুখানি তুমি তো খুব ভালোই করে, তাহলে ওটা দেখে তা মানুষ কি হচ্ছে, আগ্রহী হচ্ছে ওটার জন্য জানার জন্য। এবং যাদেরকে ট্রেনিং করাচ্ছি তাদেরকে আমি বলতেছি যে আপনারা অন্যদেরকে বলেন। তাহলে এটার মাধ্যমে কি হচ্ছে, এই যে ব্র্যান্ডিং হচ্ছে, পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে। তা ইউএসপি বের করার সময় কি করতে হবে, আপনার অভিজ্ঞতা, একটা আপনার ইউনিকনেস হতে পারে, আপনার অভিজ্ঞতা, বা আপনার কোনো একটা স্কিল আছে, কোনো একটা বিষয়ে দক্ষতা আছে সেটা। এবং যখন ইউএসপি লিখবেন তখন আমরা বলেছি কি সংখ্যায় লিখতে হবে, সংখ্যায় লিখতে হবে। ঠিক আছে, তাহলে সবাই একটু কাগজ কলম সাথে নিয়ে পার্সোনাল ইউএসপি গুলো বের করেন। যেমন আপনার 40 বছরের কাজের অভিজ্ঞতা আছে, তাহলে এটা হচ্ছে আপনার ইউএসপি, যে আমার 40 বছর বিমা পাশে কাজের অভিজ্ঞতা আছে, তাহলে এটা হচ্ছে আপনার একটা ইউএসপি। বা আমি 5 বছর লিডার্স ক্লাব কোয়ালিফাই করেছি, বা আমার 100টা ক্লেম দেওয়ার অভিজ্ঞতা আছে, তাহলে এটা কি আপনার একটা ইউএসপি। তাহলে এরকম অনেক রকম ইউএসপি আপনার হতে পারে। ঠিক আছে, যেমন আমি আমার নিজের ইউএসপি কিভাবে বলি, আমার যেমন 43টা জেলায় ট্রেনিং করার অভিজ্ঞতা আছে। 43টা জেলা, অর্থাৎ আমি 43টা, আমি এমনি 58টা জেলায় ঘুরে ফেলেছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের 64টা জেলার ভিতর 58টা জেলায় ঘুরেছি। তবে ট্রেনিং পারপাসে আমি গিয়েছি 43টা জেলায়, 43টা জেলায় ট্রেনিং করাতে গিয়েছি। তাহলে 43টা জেলায়, তাহলে অন্যান্য ট্রেনারের চেয়ে, বাংলাদেশে তো অনেক ট্রেনার আছে, অন্যান্য ট্রেনারের চেয়ে আমাকে কেন নিবে? কারণ তাহলে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কালচার গুলো জানি, আমি পাবনার কালচার জানি, আমি খাগড়াছড়ির কালচার জানি, আমি বরিশালের কালচার জানি, কারণ ওই অঞ্চলে আমি ট্রেনিং করাতে গিয়েছি। তাহলে আমার যেহেতু 43টা জেলায় ট্রেনিং এর অভিজ্ঞতা আছে, আমি প্রত্যন্ত অঞ্চলের কালচার গুলো জানি, তাহলে এই জন্য আপনি আমাকে কি করবেন, ট্রেনার হিসাবে নেবেন। তারপর আমি 10 বছর ধরে শুধু ইন্স্যুরেন্সের ট্রেনিং করাচ্ছি, অর্থাৎ ইন্স্যুরেন্সে আমার এক্সপার্টিস তৈরি হয়েছে, আমি ইন্স্যুরেন্সের একজন এক্সপার্ট ট্রেনার। তাহলে যেহেতু আমি 10 বছর ধরে, একটা মানুষ 10 বছর ধরে যখন একটা কাজ করে ওই বিষয়ে কি হয়, উনি এক্সপার্ট হয়। তাহলে আমি 10 বছর ধরে ইন্স্যুরেন্সের বিষয়ে আমি ট্রেনিং করাচ্ছি, তাহলে ইন্স্যুরেন্সে আমার কি আছে, এক্সপার্টিস তৈরি আছে। তাহলে এটা হচ্ছে আমার একটা ইউনিকনেস, ইউএসপি। তাহলে এরকম অনেক ইউএসপি বের করা যায়, আপনারা এখন হচ্ছে বের করবেন। আমি যদি আরো উদাহরণ দিয়ে যদি করি, যেমন আমি নিজের ইউএসপি কে বলি, আমি যেমন বিবিএমবিএ করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, যে পাবলিক ইউনিভার্সিটি থেকে বিবিএমবিএ করেছি, তাহলে এটা হচ্ছে আমার একটা ইউএসপি, ইউনিকনেস। তারপর আমি কি করেছি, 3টা ডিপ্লোমা ডিগ্রি, মানে শুধু বিবিএমবি না, আমার 3টা ডিপ্লোমা ডিগ্রি আছে, পিজিডি এইচআরএম করেছি, পিজিডি এসএসডি করেছি, এএলএমআই অর্থাৎ হিউম্যান রিসোর্সের উপর আমি ডিপ্লোমা করেছি। তারপর পোস্ট গ্রাজুয়েশন সফট স্কিলস এর উপর আমি ডিপ্লোমা করেছি। তারপর এএলএমআই, এএলএমআই আছে ইন্স্যুরেন্সের উপর একটা ডিপ্লোমা ডিগ্রি, অর্থাৎ ইন্স্যুরেন্স নিয়েও আমার ডিপ্লোমা ডিগ্রি আছে, এইচআরএম হিউম্যান রিসোর্সের উপর ডিপ্লোমা ডিগ্রি আছে, সফট স্কিলস নিয়ে আমার ডিপ্লোমা ডিগ্রি আছে। তাহলে 3টা ডিপ্লোমা ডিগ্রি আছে, তাহলে এটা আমার একটা ইউনিকনেস। 10 বছরের ট্রেনিং অভিজ্ঞতা, 10 বছরে আমি 60,000 মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, 60,000 মানুষকে আমি ট্রেন আপ করতে পেরেছি, তাহলে এটা হচ্ছে আমার একটা ইউনিকনেস। শুধু আমি ট্রেনিং করাই না, আমি পর্যন্ত 7টা বই লিখেছি, তাহলে 7টা বইয়ের লেখক, তাহলে এটা হচ্ছে আমার একটা ইউনিকনেস। তাহলে আমি একাধারে শুধু লেখক না, প্রশিক্ষক না, আমি একজন কি গীতিকার। লেখক, প্রশিক্ষক, আবার কি গীতিকার, একজনের কাছ থেকে তিনটা জিনিসই পাচ্ছেন। আমি এই পর্যন্ত 10টা গান লিখেছি, তো 10টা গান লিখেছি, এটা হচ্ছে আমার কি একটা ইউনিকনেস। তাহলে যখন আপনি ইউএসপি লিখবেন তখন কি করতে হবে, সংখ্যায় লিখতে হবে, সংখ্যায়। যেমন আমি একজন গীতিকার, এটা ইউএসপি, গীতিকার তো আরো হইতে পারে, কিন্তু আপনি লিখলেন আমি 10টা গান লিখেছি, তাহলে এই 10টা গান এটা আপনার ইউএসপি হবে। আমি একজন লেখক, এটা ইউএসপি না, কিন্তু 7টা বই লিখেছি, তখন এটা ইউএসপি স্টেটমেন্ট হবে। তাহলে যখন ইউএসপি স্টেটমেন্ট লিখবেন তখন কি করতে হবে, কনসাইজ হইতে হবে এবং এটা সংখ্যায় হইতে হবে। তাহলে আপনারা আপনাদের ইউএসপি যদি লেখেন চ্যাট বক্সে, আমি একটু কারেকশন করে দিই, যারা যারা দেখছেন, আপনারা যদি আপনার চ্যাট বক্সে লেখেন, এটা আপনার অভিজ্ঞতা হতে পারে, কোনো একটা স্কিল হতে পারে, তারপর আপনার কাজে ক্ষেত্রে যেমন হচ্ছে আপনি এত ক্লেম দিয়েছেন এতগুলো, বা হচ্ছে আপনি লিডার্স ক্লাব করেছেন এতগুলো, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। সবাই একটু চ্যাট বক্সে লেখেন, আপনার 3-4টা ইউএসপি থাকতে পারে, আমি কারেক্ট করে দিচ্ছি, ঠিক আছে কিনা। মানে পার্সোনাল ইউএসপি, কোম্পানি না, আপনার ব্যক্তিগত ইউএসপিটা লিখবেন। যে কাস্টমার, মানে বাংলাদেশে তো অনেক ইন্স্যুরেন্স এজেন্ট কাজ করতেছে, কাস্টমার কেন নিখিল সাহেবের কাছ থেকে ইন্স্যুরেন্স নেবে, কাস্টমার কেন মমিন সাহেবের কাছ থেকে স্টক ব্রোকারেজ কিনবে, ইসিবি স্টক ব্রোকারেজে তো অনেক মানুষ কাজ করতেছে।
কিন্তু মমিন সাহেবের কাছ থেকে কেন কাস্টমার হচ্ছে বি অ্যাকাউন্ট করবে বা কিনবে? তাহলে আপনার ইউএসপিটা কি একটু লেখেন। এখন আমি সৎ, এটা কোনো ইউএসপি না, মানে সততার তাহলে একটা থাকতে হবে। আপনি সততার কি কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা, ঠিক আছে? যে কোনো কিছু হতে পারে, যে আমি বেস্ট এমপ্লয়ি হয়েছে, যেমন রাশেদ সাহেবের হচ্ছে 3.5 বছরের কাজের অভিজ্ঞতা আছে ইন্স্যুরেন্স সেক্টরে, 3.5 বছরের কাজের অভিজ্ঞতা, তাহলে এটা আপনার একটা ইউএসপি, ঠিক আছে? এবং রাশেদ সাহেবকে বলবো হচ্ছে আপনি আমাদের সেলস কোচিং এ ভর্তি হয়ে যান 6 মাসের, তখন এটাও আপনার একটা ইউএসপি হবে যে আপনি 6 মাসের সেলস কোচিং এ হচ্ছে মাধ্যমে একদম প্রফেশনাল হয়েছেন। আমাদের সেলস কোচিং আমরা প্রফেশনাল নিজামটা তৈরি করি, যে প্রফেশনাল ইন্স্যুরেন্স এজেন্ট। বাংলাদেশে তো 4.5 লাখ মানুষ কাজ করতেছে, কিন্তু 4.5 লাখ মানুষের ভিতর হচ্ছে 6 মাসের এরকম প্রশিক্ষিত ইন্স্যুরেন্স এজেন্ট খুবই কম, এবং আমরাই তো মাত্র মাত্র শুরু করলাম, ঠিক আছে? তো 6 মাস কারো কাছ থেকে যদি সহবতে শিখতে পারেন, কারো সংস্পর্শে যদি টাচে শিখেন, তাহলে কিন্তু হচ্ছে আপনি বলতে পারবেন যে আমার 6 মাসে সেলস কোচিং এ নেওয়ার অভিজ্ঞতা আছে। এটা আপনার একটা ইউএসপি হবে তখন। 2 ইয়ার্স লিডার্স ক্লাব কোয়ালিফাই করেছেন, এটা একটা ইউএসপি আপনার, হ্যাঁ, যে 2 বছর আমি লিডার্স ক্লাব কোয়ালিফাই করেছি। অর্থাৎ আপনি আপনার কনসিস্টেন্সি আছে, আপনি ধারাবাহিক প্রোডাক্ট সেল করেন। কারণ লিডার্স ক্লাব মানে কি, যারা হচ্ছে ধারাবাহিক একটা নির্দিষ্ট পরিমাণ পলিসি সেল করে, তারা কিন্তু লিডার্স ক্লাব কোয়ালিফাই করে। তাহলে নিখিল সাহেবের হচ্ছে উঠান বৈঠক করার অভিজ্ঞতা আছে, হচ্ছে কতগুলো উঠান বৈঠক করেছেন সংখ্যাটা লিখবেন। যেমন আমি এতগুলো উঠান বৈঠক করেছি, আমি হচ্ছে 500 এর অধিক উঠান বৈঠক করেছি। ওই উঠান বৈঠকের মাধ্যমে টাঙ্গাইলের প্রত্যন্ত অঞ্চলে বিমার দাওয়াত পৌঁছে দিয়েছি। আমি 500 এর অধিক উঠান বৈঠকের মাধ্যমে, বা যে সংখ্যাটা লিখলেন, উঠান বৈঠকের মাধ্যমে টাঙ্গাইলের প্রত্যন্ত অঞ্চলে বিমার দাওয়াত পৌঁছে দিয়েছি। তাহলে পার্সোনাল ইউএসপি বের করাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ পার্সোনাল ইউএসপি? অন্যের চেয়ে আপনি কেন আলাদা? যেমন বাংলাদেশে তো আরো অনেক ট্রেনার আছে, অন্যান্য ট্রেনারের চেয়ে কেন এই আলামিন মোহাম্মদের কাছ থেকে ট্রেনিং করবেন আপনারা? আমি সেইগুলো বললাম যে আমি 10 বছর ধরে বীমা বিষয়ের উপর প্রশিক্ষণ করাচ্ছি, এটা। তারপর আছে আমি আমার ইন্স্যুরেন্স মানে ট্রেনিং এর হাতে খড়ি হয়েছে মেটলাইফের মাধ্যমে। মেটলাইফ যেটা হচ্ছে বাংলাদেশের অনেক পুরাতন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সেই 1952 সালে বাংলাদেশে এসেছে। তো সেখানে হচ্ছে আমার ট্রেনিং এর হাতে খড়ি হয়েছে, সেখানে আমি দীর্ঘ 5.5 বছর কাজ করেছি। তারপর বীমা বিষয়ে হচ্ছে পড়াশোনা করেছি, বীমা বিষয়ে বই লিখেছি, 10 বছর ট্রেনিং করাচ্ছি। তাহলে এই কারণে কি আপনারা আমার কাছ থেকে কি করবেন, ইন্স্যুরেন্সের উপর ট্রেনিং করবেন, এবং ইন্স্যুরেন্স সেলস কোচিং শুরু করেছি, সেখানে ভর্তি হবেন এই কারণেই। তারপর আমি বাংলাদেশের 43টা জেলায় ট্রেনিং করেছি এখন পর্যন্ত, অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে কালচার গুলো আমি জানি। তাহলে আমার কাছ থেকে হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের কালচার গুলো জানতে পারবেন, তারা কিভাবে সেল করে সেগুলো আপনারা জানতে পারবেন, বেস্ট এক্সপিরিয়েন্স মানে বেস্ট প্র্যাকটিস গুলো জানতে পারবেন অন্যান্য গুলো। আমি যেমন এখন পর্যন্ত 17টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ট্রেনিং করেছি। বাংলাদেশে এখন 36টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, 36টা লাইফ নতুন একটা ইন্স্যুরেন্স কোম্পানি হয়েছে শান্তা। 36টার ভিতর 17টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমি কি করতে পেরেছি, ট্রেনিং করাতে পেরেছি। তাহলে এরকম, তাহলে হচ্ছে ইউএসপি বের করবেন। ইউএসপি হচ্ছে আপনি অন্যদের চেয়ে কেন আলাদা, ইউএসপি লেখার সময় সংখ্যায় লিখবেন, সংখ্যা দিয়ে লিখবেন, তাহলে সেটা কি হবে, বিশ্বাসযোগ্য হবে, বিশ্বাসযোগ্য হবে। তাহলে হচ্ছে ইউএসপি কিভাবে বের করবেন, এটা হচ্ছে আমাদের হচ্ছে আজকে টাউন হল মিটিং হলো। আমরা হচ্ছে শেষের পথে, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, এবং আমরা টাউন হল মিটিং শেষ করবো একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে। আগামী শুক্রবার আমাদের নেক্সট যে ট্রেনিং হবে, সেই ট্রেনিংটার নাম হচ্ছে আর্ট অফ সেলসম্যানশিপ। এই প্রশিক্ষণে সবাইকে অংশ নিতে উৎসাহিত করব, কারণ হচ্ছে এই প্রশিক্ষণে সেলস এর আধুনিক টেকনিক গুলো আমরা আলোচনা করব, যে আর্ট অফ সেলসম্যানশিপ কিভাবে 1 মিনিটে সেলস প্রেজেন্টেশন দিবেন সেটা আলোচনা করব। তারপর আজকে আমরা ইউএসপি নিয়ে আলোচনা করেছি, সেখানে হচ্ছে আমরা আরো হাতে কলমে ইউএসপি আলোচনা করব।
তারপর সেলস কিন্তু একটা প্রসেস মেনে চলে। আমরা সেলস প্রসেস নিয়ে আলোচনা করবো সেলসম্যানশিপ ট্রেনিং এ, এবং আধুনিক টেকনিক গুলো আলোচনা করবো যে বর্তমানে সেলের ইগুলো কিরকম, এবং বিভিন্ন গবেষণাগুলো শেয়ার করবো। সেলস এর যে বিভিন্ন ইউনিভার্সিটি গবেষণা করতেছে, সেই গবেষণাগুলো শেয়ার করবো, যেগুলো গবেষণাগুলো জানলে আপনারা সেল করতে কি হবে, সুবিধা হবে। তাহলে আর্ট অফ সেলসম্যানশিপ প্রশিক্ষণটা আগামী শুক্রবার রাত 8টার সময় অনুষ্ঠিত হবে। আপনি নিজে অংশ নেন, অন্যদেরকে অংশ নিতে উৎসাহিত করেন। প্রত্যেক শুক্রবার আমরা কিন্তু এরকম অনলাইন ট্রেনিং করাচ্ছি। আপনি ব্যক্তিগতভাবে নিজে অংশ নিতে পারেন, অথবা আপনার যদি টিম থাকে আমাকে আমন্ত্রণ জানাতে পারেন। আমি সারা বাংলাদেশ যেতে রাজি আছি, আমাকে ডাকবেন, আমি চলে যাব। আর ট্রেনিং এর জন্য আমন্ত্রণ করার জন্য আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে হয়ে যাচ্ছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 019194633330। এই নাম্বারে নক করলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা শেষ করব। যেমন নজরুল সাহেব লিখেছেন, আমার 11 বছর ইন্স্যুরেন্স অভিজ্ঞতা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটা ইউএসপি। 2020 সালে আমি সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের মধ্যে বেস্ট ট্রেনার হিসেবে পুরস্কার পেয়েছি। এটা একটা ইউএসপি। আমি 100+ উঠান বৈঠক করেছি। ওকে। তারপর আমি 1000+ গ্রাহকদের মেয়াদ প্রতি চেক প্রদান করেছি। আমি 5টা জেলায় প্রশিক্ষণ দিয়েছি। ওকে, সুন্দর, আপনি আপনার ইউএসপি গুলো বের করতে পেরেছেন। ঠিক আছে, এখন অনেকগুলো লিখেছেন, এর মধ্যে সবচেয়ে ভালো কোনটাকে টপ লিখবেন, ওগুলো কাস্টমারকে বলবেন। 1 2 3। মুমিন সাহেব তার ইউএসপি লিখেছে। মুমিন সাহেব উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছেন এবং পোস্ট গ্রাজুয়েশন করেছেন। তারপর 15 বছর ওনার ব্রোকারেজ ইন্ডাস্ট্রি। তাহলে যে 15 বছর আপনার কাজের অভিজ্ঞতা, এটা কিন্তু আপনার বড় একটা প্লাস পয়েন্ট, যে আমি 15 বছর ধরে ব্রোকারেজ ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। এবং ওয়ার্ক টপ ব্রোকার্স লাইক আইডিএলসি, প্রিমিয়ার ব্যাংক, ইউসিবি স্টক ব্রোকারেজ, এটা আপনার একটা বড় একটা ইউএসপি। পার্টিসিপেটেড ডিফারেন্ট ট্রেনিং প্রোগ্রাম ইন বাংলাদেশ এন্ড অ্যাব্রড। ঠিক আছে, এই ডিফারেন্ট ট্রেনিং প্রোগ্রামের ওখানে যদি আপনি সংখ্যা লেখেন যে কতগুলো ট্রেনিং প্রোগ্রাম অংশ নিয়েছেন, তাহলে হবে, তাহলে ওই ইউএসপিটা আরেকটু সুন্দর হবে। যে আমি অনেক ট্রেনিং প্রোগ্রাম অংশ নিয়েছি, অনেক তো কোনো স্পেসিফিক না, যে আমি এখন পর্যন্ত 100-এর অধিক ট্রেনিং প্রোগ্রাম অংশ নিয়েছি, বা আমি এখন পর্যন্ত 1000-এর অধিক ট্রেনিং প্রোগ্রাম অংশ নিয়েছি, এই সংখ্যাটা দেওয়া উচিত, তাহলে ইউএসপিটা আরেকটু সুন্দর হবে। অন্যরাও লিখতে পারেন ইউএসপি। নজরুল সাহেব ইউএসপি সুন্দর হয়েছে, ভালো, ইউএসপিটা সুন্দর হয়েছে। অন্যরাও ইউএসপি দিতে পারেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপেও লিখে দেখাতে পারেন আপনার ইউএসপি কি। তাহলে আপনার পার্সোনাল ইউএসপি বের করবেন, প্লাস প্রতিষ্ঠানের ইউএসপি বের করবেন। পার্সোনাল ইউএসপি কেন বের করতে হবে? পার্সোনাল ইউএসপি কেন বের করতে হবে? কারণ আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন ন্যাশনাল লাইফে, সেই ন্যাশনাল লাইফে তো আরো অনেকেই কাজ করতেছে। এখানে নিখিল সাহেবেও কাজ করতেছে, অন্য হিসেবেও কাজ করতেছে। তাই অমুকের কাছ থেকে না নিয়ে কেন নিখিল সাহেবের কাছ থেকে নিবে? অর্থাৎ ন্যাশনাল লাইফের ভিতরে কিন্তু আপনার কম্পিটিশন আছে। তাহলে এই জন্য আপনার ইউএসপিটা বের করতে হবে। আবার উনি সোনালিতে না নিয়ে কেন ন্যাশনাল নিবে, বা উনি আলফাতে না নিয়ে কেন ন্যাশনাল নিবে, সেটাও আপনাকে বের করতে হবে। ঠিক আছে, ইউএসপি বের করতে হবে। তাহলে ইউএসপিটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউএসপি মানে কি? ইউএসপি মানে ইউনিক সেলিং প্রপোজিশন। ইউনিক মানে কি? আলাদা। আপনি কেন অন্যদের চেয়ে আলাদা, এটা আপনার ব্র্যান্ডিং এর কাজে লাগবে, কাস্টমারকে তার প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে হেল্প করবে। ঠিক আছে, এই জন্য ইউএসপিটা খুবই গুরুত্বপূর্ণ। ইউএসপি সংখ্যায় লিখবেন এবং স্পেসিফিক হইতে হবে, সুনির্দিষ্ট হইতে হবে। ঠিক আছে, ওকে। আমরা টাউন হল মিটিং শেষ করব। আগামী শুক্রবার আমাদের ট্রেনিং আছে দ্য আর্ট অফ সেলসম্যানশিপ বিষয়ের উপর। এই প্রশিক্ষণে অংশ নেবেন। আবার আমাদের সামনের মাস থেকে আমরা 6 মাস ব্যাপী ইন্স্যুরেন্স সেলস কোচিং শুরু করতে যাচ্ছি। এই সেলস কোচিং এ ভর্তি হতে পারেন। সেলস কোচিং বেশিরভাগ অনলাইন হবে, আর মাঝে মাঝে আমরা আমাদের অফিসে আমরা করবো। অনেকে মনে করে আমি পাবনায় আছি, আপনি পাবনাতে থেকেই অংশ নিতে পারবেন, কারণ আমরা বেশিরভাগ আমরা রাখতেছি। আমরা 6 মাসের ভিতর হয়তো 3 দিন বা 4 দিন আপনাদেরকে আমাদের ওই অফিসে ডাকবো। হ্যাঁ, অফিসে আমরা তখন হাতে কলমে শিখবো, কিছু জিনিস হাতে কলমে শিখতে হবে। সেই সেলস কোচিং এ ভর্তি হতে পারেন। আমরা রেকর্ডিংটা দিয়ে দিব, স্লাইড দেওয়া যাবে না, রেকর্ডিংটা দিয়ে দিব। হ্যাঁ, রেকর্ডিংটা আমাদের নেক্সট লেভেলের গ্রুপে দিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে সবাই আবার রেকর্ডিংটা দেখে নেবেন। রেকর্ডিং দেখলে আপনারা পার্সোনাল ইউএসপিটা বের করতে পারবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আবারও দেখা হবে। আর প্রত্যেক মাসের 21 তারিখ আমরা এই টাউন হল মিটিং করি, এটা অন্যদেরকে বলবেন।
যে আমাদের নেক্সট লেভেল কোনো কোর্স করা মানে হচ্ছে আজীবন লার্নিং এর সাথে থাকা, এবং এই সুযোগ এটি কিন্তু আমাদের নেক্সট লেভেল ইউএসপি। যে বাংলাদেশে কোনো ট্রেনিং আপনারা দেখেছেন কিনা যে কোনো ট্রেনিং ইনস্টিটিউট যে হচ্ছে প্রত্যেক মাসে ফ্রি ট্রেনিং করাচ্ছে, টাউন হল মিটিং করতেছে? কেউ তো করতেছে না। আরো তো অনেক ট্রেনিং প্রতিষ্ঠান আছে। যে আমরা যারাই আমাদের কাছ থেকে ট্রেনিং করবে তাদেরকে নিয়ে আমরা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি নেক্সট লেভেল অ্যালামনাই নামে। সেই অ্যালামনাই গ্রুপে আমরা প্রত্যেক মাসে 21 তারিখ কি করতেছি, টাউন হল মিটিং করতেছি, এবং প্রত্যেক মাসে নেক্সট লেভেল থেকে আমরা হচ্ছে একটা নিউজ লেটার বের করতেছি। যে নিউজ লেটারে বিভিন্ন প্রিমিয়াম কন্টেন্ট পাবেন, এবং নিউজ লেটারের দাম কত? মাত্র 10 টাকা। আর পুরো বছরের জন্য নিলে মাত্র 100 টাকা। আর আমাদের ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব করতে পারেন, অথবা আমাকে ম্যানুয়ালি আমাকে 100 টাকা সেন্ড মানি করে আপনার ইমেল আইডি আমাকে দিতে পারেন। তাহলে সবাই ভালো থাকেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।